আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে তিন বন্ধুর একটি সত্য ঘটনা তুলে ধরব। তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তিন বন্ধু একটি সফরে বের হলো এবং তারা প্রচন্ড বৃষ্টির মুখে পড়ল। সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনারা একটি গুহার ভিতরে আশ্রয় নিল। হঠাৎ করে সে গুহার মুখ একটি বিরাট পাথর এসে বন্ধ হয়ে গেল। পাথরটা এতই বড় ছিল যে তাদের তিনজনের শক্তিকে একত্রিত করলেও সে পাথরটিকে সরানো সম্ভব নয়। পাথরটি এতই বড়। তারা চিন্তা ভাবনা করলো, একে অপরের সাথে কথা বলার পরে তারা বলল, চলো আমরা আল্লাহর কাছে নেক আমলের উসিলা করি। প্রথম ব্যক্তি তার পিতামাতার সেবার কথা তুলে ধরল। তিনি বলল, আমি প্রত্যেক দিন রাতে আগে আমার মা বাবাকে খাওয়ায়, দুধ পান করাই, তারপরে আমার সন্তানকে দুধ পান করাতাম। একদিন এমন হয়ে যায় যে আমার ফিরতে লেট হয় বা দেরি হয়, এই ক্ষেত্রে আমার পিতামাতা ঘুমিয়ে যায়। আমি পিতামাতাকে না জাগিয়ে, ঘুম থেকে না তুলে আমি দুধের পেওয়ালা হাতে করে গোটা রাত আমি জাগ্রত ছিলাম। তবুও আমি আমার সন্তানদেরকে খাওয়াইনি। আমি আগে পিতামাতাকে দুধ পান করাতাম, তারপরে সন্তানকে দুধ পান করাতাম। আমার এই আমলটি যদি, আমি এই কাজটি যদি আপনি আল্লাহর সন্তুষ্টর জন্য করে থাকি, তবে পাথরটি একটু সরিয়ে দিন। এই কথা শোনার পরে, এই দোয়া করার পরে পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় নম্বর ব্যক্তি তার আল্লাহর ভয়ে চরিত্র পরিবর্তনের কথা তুলে ধরল। সে ব্যক্তি বলল, আমি আমার এক চাচাতো বোনকে পছন্দ করতাম। তিনার দারিদ্রতার সুযোগ নিয়ে আমি তাকে খারাপ কাজের প্রস্তাব দিই এবং সেই বোন আমাকে আল্লাহর ভয় দেখায় এবং আমি আল্লাহর ভয়ে সে গোনা থেকে পিছিয়ে যাই এবং আমি তাকে সাহায্য করি। সে টাকা আমি ফেরতও নিইনি। আমি যদি এই কাজটা ভালো করে থাকি, এর বিনিময়ে একটু পাথরটা সরিয়ে দিন। এই কথা শোনার পরে, এই দোয়া করার পরে পাথরটা খানিকটা সরে গেল। তারপরে তৃতীয় নম্বর ব্যক্তি, তিনি তার সততার কথা তুলে ধরলেন। তিনি একদিন একটি শ্রমিককে তার বাড়িতে কাজে লাগিয়েছিলেন এবং সেই শ্রমিকটি কাজ করার পরে কাজের টাকা না নিয়ে বাড়ি চলে যায়। ওই টাকাটা খরচ না করে আমি কিছু ভেড়া কিনেছিলাম। আমি সেই ভেড়াগুলোকে লালন পালন করি। 1 বছর পরে সেই ভেড়ার একটি বড় পালে পরিণত হয়। কয়েক বছর পরে সেই ব্যক্তি তার পাওনা টাকা চাইতে আসলে আমি তাকে তার ওই ভেড়ার পালগুলো দেখিয়ে দিই। আমি এই কাজটি যদি আপনি আল্লাহর সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে পাথরটা আরেকটু সরিয়ে দিন। এই দোয়া করার পরে পাথরটা পুরোপুরিভাবে সরে গেল এবং তিনজন ব্যক্তি মুক্ত পেল। আমরা এই ঘটনা থেকে এই শিক্ষাটা পাই যে যখন বিপদে পড়ব, আমাদের নেক আমলের ওসিলা করতে পারি বা আমরা কোনো মুমিন ব্যক্তির ওসিলা করে আল্লাহর দরবারে হাত তুলতে পারি। এর ওসিলায় আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারে।